আমাকে বহুত হুমকি দিতেছে, গ্রেফতার বলে রেডি। আমি বলছি আমার নিয়ে জেলখানাটা বইরা লাভ নেই, বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজরা রাখলে ভালো হবে, ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা কাদিয়ানিরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা লুটতরাজের রাখলে ভালো হবে। বরং আমার একটা কাজ করেন, আমার না জেলো দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবে, বুকটা ফাইটটা তোমার লাভবাইক ইয়া রাসূলুল্লাহ বলে জীবন দিয়ে। কার জন্য? নবীর জন্য। কার জন্য? শুনেন, অধপতন ডাইখ্যাই নেন না। এবার বাংলাদেশে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর কেবলা মাদ্রাজিল্লাহ আলাইহি হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি, আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, বাটফারি নাই, টাউটারি নাই। ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলবো, দেশ শান্তি হবে। একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে, অন্য কারো কাছে নিরাপদ নয়। নীল নদের পানি যেমন নীল না, অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না। এরা কারবালার মুনাফিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সেখান থেকে শিখে এসেছি, দেখে এসেছি। এই জন্য তাহিরিকে এত সহজে বোঝানো যাবে না। অনেকে কিন্তু ঢোকাইতেছে দেশের যে কি কন্ডিশন নেই। আরে দেশ তুমি ক্ষমতা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লইয়া যাবে কেউ? কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ অনুসরণ করা সর্ব অবস্থায় উম্মতের জন্য ফরজ। তো আমি আপনাদের সামনে ঈমানি কিছু কথা বলবো, কারণ বর্তমানে ঈমান চুর দেশটা ভরে গেছে। সাধু বেশে এমন কিছু নমুনা শুরু করেছে তারা, মনে তাদের মতন ওলি আল্লাহ দুনিয়াতে কেউ নেই। এরা এমন ভাবে মানুষকে ধোঁকা দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত হিন্দুর মন্দিরে গিয়ে মন্দির পিছনে রেখে তারা ইসলামী সঙ্গীত গায়। সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলছে, এখন তারা মন্দির পূজা শুরু করছে। আল্লাহর বিচারে এমনই হয়, কথা কন ঠিক না বেঠে? মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের তাবারুক খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়,